এ শুধু রথযাত্রা নয়, বরং এ এক পরম্পরা। ঐতিহ্যের পথ ধরে কোচবিহারের রথযাত্রা আজও অম্লান। বৃহস্পতিবার বিশেষ পূজার মধ্য দিয়ে কোচবিহার মদনমোহন দেবের রথযাত্রার সূচনা করলেন কোচবিহারের জেলা শাসক জিতিন যাদব। এদিন বিকেলে তিনি সপরিবারে অন্যান্য আধিকারিকদের সাথে কোচবিহার মদনমোহন মন্দিরে পুজো দেন। এদিনের এই রথযাত্রাকে ঘিরে আগে থেকেই ঐতিহ্য প্রাচীন এই মন্দিরে জোরদার করা হয়েছিল নিরাপত্তা ব্যবস্থা। এদিকে ঐতিহ্যের রথকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকেই এদিনের এই রথযাত্রায় অংশ নিতে কোচবিহার মদনমোহন বাড়িতে ভিড় জমান। যুগের পর যুগ কোচবিহারের মদনমোহন দেব এক কুলদেবতার নাম নয়, বরং সংস্কৃতির ধারক ও বাহক। এদিনের এই রথযাত্রা মদনমোহন মন্দির থেকে শুরু হয়ে কোচবিহারের গুরুত্বপূর্ণ রাস্তাগুলি পরিক্রমা করে গুঞ্জবাড়ি ডাংরাই মন্দিরে পৌঁছায়। রথের দড়ি ধরে প্রণাম করতে সাধারণ মানুষের ঢল যেন উপচে পড়েছিল রাস্তায়। এছাড়াও দড়ি ছুঁয়ে কুলদেবতার আশীর্বাদ চেয়ে নেন গোটা কোচবিহারবাসী। 4:15 আমাদের মুহূর্ত ছিল, আমরা এসে আজকে পুজো দিয়েছি। আমার সঙ্গে আমার পণ্ডিতজি আছেন, আমার ফ্যামিলি আছে, আমার পুরোটা টিম আছে। এখানে আমরা পুজো দিয়ে আমরা মদনমোহন আছেন ওনাকে আমরা রাখতে দেবো, তারপরে আমরা যাত্রা চালাবো। কি বার্তা দেবেন, মানে কীভাবে? এটা আমরা এটাই বলবো কি আশা রাখছি আমাদের উপরে মোহনের কৃপা থাকে। যেহেতু আমাদের কোচবিহারের বাসিন্দা আছে সবাই লোকজন, আমি আশা রাখছি কি কালকে সহযোগিতা নিয়ে প্রশাসন নিয়ে আমরা ভালো করে এখানে কাজ করি, যেখানে আমরা এই শহর এই জেলাকে আস্তে আস্তে কিছু ভালো সাইডে নিয়ে যাই আর আমরা কালকে শো করতে পারি কি আমাদের জেলা আর ভালো হবে। অনুভূতি এবং এটা ঐতিহ্য, এটা যুগ যুগ থেকে চলে আসছে, মহারাজার আমল থেকে এটা সৃষ্টি হয়েছে। আজও এটা উত্তরোত্তরভাবে বৃদ্ধি পাচ্ছে এবং জনগণের বর্তমানে অভূতপূর্ব সারাও এতে পড়েছে এবং আমরাও খুব প্রয়াসী এতে এবং খুবই উৎফুল্লিত। প্রতি বছর আসেন এখানে? প্রতি বছর বেশিরভাগই আসি, হয়তো কোনো সময় কোনো কারণে আসা হয় না। এই মানে বাড়ি কি এখানেই? এখান থেকে 5 কিলোমিটার ঘুঘুবাড়ি। আচ্ছা আচ্ছা, কি নাম আপনার? আমার নাম হচ্ছে হিমাংশু রঞ্জন সরকার।